হ্যালো বন্ধুরা, ২০২৫ সালের ১০ই নভেম্বর সন্ধ্যায় লালকেল্লার কাছে একটি শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে দিল্লি। সাম্প্রতিক স্মৃতির সবথেকে মর্মান্তিক ঘটনাগুলির মধ্যে একটি। সন্ধ্যা ৬টা ৪৫ একটি হুন্ডা i20 সুনহেরি মসজিদ পার্কিং লট থেকে বেরিয়ে ইউটার্ন নিয়ে লালকেল্লার দিকে এগিয়ে যায়। প্রায় ৬টা ৫২ লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি লাল বাতিতে গাড়িটি থামে। কয়েক সেকেন্ড পরে এক প্রচণ্ড বিস্ফোরণ, আগুনের শিখা চারপাশের যানবাহনগুলিকে গ্রাস করে। ৬টি গাড়ি এবং ৩টি অটোরিকশা তাৎক্ষণিকভাবে আগুনে ধরে যায়। শকওয়েভ মেট্রো রেলের কাচ এবং স্ট্রিট লাইট, এমনকি কাছাকাছি থাকা দোকানের জানালাগুলি ভেঙে দেয়। এমনকি ক্যামেরায় বন্দি গাছগুলো তীব্র দুলতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা এর আগে এমন শব্দ শোনেননি, এমনকি ২.৫ কিলোমিটার দূর থেকেও এই শব্দ শোনা গিয়েছিল। কয়েক মিনিটের মধ্যেই দিল্লির ফায়ার সার্ভিস ৭টি দমকল বাহিনী পাঠায়। পুলিশ ৭টা নাগাদ সেখানে পৌঁছায় এবং অ্যাম্বুলেন্সগুলি শীঘ্র অনুসরণ করে। জরুরি পরিষেবা পৌঁছানোর আগে স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে যায়। ২০ জনের মতো মানুষ গুরুতর আহত হয় এবং ১৩ জনের মতো মানুষের মৃত্যু ঘটে। নিহতদের মধ্যে ছিলেন উত্তরপ্রদেশের একজন দর্শনার্থী লোকেশ আগারওয়াল এবং ই-রিকশা চালক জুম্মান মোহাম্মদ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গভীর রাতে হাসপাতাল এবং ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেন। এনআইএ এবং এনএসজি শীঘ্রই ঘটনাস্থলে দিল্লি পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডের সঙ্গে যোগ দেন। পরে গণমাধ্যমের প্রতিবেদনে গাড়ির নাম্বার প্লেট HR26TE7674 বেশ কয়েকজন মালিকের সন্ধান পাওয়া গেছে। মাত্র কয়েকদিন আগে ফরিদাবাদ এবং কাশ্মীর পুলিশ জৈশ-ই মোহাম্মদ এবং আনসার গাজওয়াতুল হিন্দের সঙ্গে যুক্ত ২ ডাক্তারকে গ্রেপ্তার করেছিল। তাদের ভাড়া বাড়িতে ৩,০০০ কেজির বেশি বিস্ফোরক, টাইমার এবং অস্ত্র ছিল। তদন্তকারীরা বিশ্বাস করেন যে এই একই দলের সঙ্গে যুক্ত উমার গ্রেপ্তারের পরে আতঙ্কিত হয়েই অকালে বোমা বিস্ফোরণ ঘটায়। বোমা বিস্ফোরণে তার মৃত্যু ঘটেছে কিনা তা নিশ্চিত করার জন্য ডিএনএ পরীক্ষা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। বন্ধুরা, এই ধরনের মুহূর্ত আমাদের ধৈর্য এবং ঐক্যের দাবি করে। ভয় বা ঘৃণা দিয়ে আমাদেরকে আলাদা করা যাবে না। তাই খবর যাচাই করুন, সমালোচনামূলক থাকুন এবং মনে রাখুন এই ১৩ জন নিরীহের প্রাণ হারানোর কথা।